আর এখানে প্রতিমাটা দেখতে পাচ্ছ এখানে পুরো তৈরি হচ্ছে মাটি দিয়ে। এই যে এখানে মাটি। A few moments later. হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর পিছনের স্কুলটা কারা কারা চিনতে পারছো একটু কমেন্টে জানিয়ে তো। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো। আমি সরাসরি পৌঁছে গেছি আমাদের বাঁকুড়া জেলার আরও একটি দুর্গাপূজা মণ্ডপের কাছে, যার নাম হলো কেন্দুয়াডিহি। আর এই কেন্দুয়াডিহির এবছরের থিম কি হচ্ছে না হচ্ছে, প্যান্ডেল কত দূর হয়েছে, সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কেন্দুয়াডিহির দুর্গাপূজার মণ্ডপটা আর কি তৈরি হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই এই জায়গায় এই মণ্ডপটা দেখতে হলে তোমাদের কোন দিক থেকে আসতে হবে। এই যেটা ফাঁকা গ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা কেন্দুয়াডিহি যে স্কুল, সেই স্কুলের গ্রাউন্ড। আর দেখতে পাচ্ছ ওখানে একটা রাস্তা যেটা গাড়ি আসা যাওয়া করছে। তো এই যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে তোমার কাঠজুড়িডাঙ্গা মোড়। তো কাঠজুড়িডাঙ্গা মোড় থেকে তোমরা এই রাস্তায় এসে এই মণ্ডপটা দেখতে পারো। আর এই রাস্তাটা যেটা চলে গেছে, এটা পুরো একদম সোজা চলে গেছে সম্মিলনী কলেজ হয়ে একদম হরিতকি বাগান। আর ঠিক এই স্কুলের পাশেই, মানে এই জায়গায় প্রত্যেক বছর কিন্তু দুর্গাপূজার মণ্ডপটা হয়। সো চলো একটু সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ, তো এই বছরে এখানে থিম সেরকমভাবে কিছু জানা যায়নি, এটা মন্দির টাইপেরই কিছু একটা হচ্ছে। তো দেখা যাক, যদি কোনো ইনফরমেশান পাই তোমাদের আমি ভিডিও শেষে তোমাদের দিয়ে দেবো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ যে ফাঁকা যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে তোমরা যারা প্রত্যেক বছর এই জায়গায় আসো তারা তো জানোই যে কি ধামাকাটা এই গ্রাউন্ডে হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অনুষ্ঠান, ঠিক আছে, এমনকি সিনারিও, এমনকি এখানে দুর্গাপূজা উপলক্ষে মেলা পর্যন্ত ছোট একটা বসে। সো এই জায়গাটাতে সেই চমকটা এবছরও থাকতে চলেছে, প্রত্যেক বছর যেরকম থাকে। তো চলো এখন আপাতত ভিতরে যাই, আর কতদূর কাজ হয়েছে সেটা তোমাদের একটু দেখাই। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি এখন, বাঁশের কাজ পুরো কমপ্লিট, আর তার উপরে যে বাটামের কাজটা, সেই বাটামের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর জল জমে আছে, ঠিক আছে, কারণ ভাই 4 থেকে 5 দিন ধরে যা বৃষ্টিটা আমাদের বাঁকুড়ার এদিকে হয়েছে তোমরা তো জানোই। তো সেই জন্যই অ্যাকচুয়ালি কাজটা বন্ধ আছে। আর বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ পুরো একদম মন্দিরের আদলে একদম তৈরি হচ্ছে। তো এই বাইরের পুরো বাটাম প্লাস বাসের যে কাজটা, সেটা পুরো কমপ্লিট হয়ে পড়ে আছে। আর ঠিক ওই জায়গায় যেটা দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল টাইপের করা হয়েছে, ওই জায়গায় অ্যাকচুয়ালি যে মঞ্চটা হবে, সাংস্কৃতিক মঞ্চ যেখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে, সেই জন্য আর কি ওই স্কুলের পাশে আর কি ওই প্যান্ডেলটা করা হয়েছে। এখন চলে এসেছি সেই যে মণ্ডপটা তৈরি হচ্ছে সেই মণ্ডপের ভিতরে। আর ভিতরের অংশটা তোমরা জাস্ট একবার দেখো, পুরো যে উপরের ফ্লোরটা, ঠিক আছে, সেটা পুরো একদম রেডি হয়ে গেছে। বাটামের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে এরপর কাপড় লাগানো শুধু বাকি ভাই। মানে এই যে প্যান্ডেলটা এখানে, এই প্যান্ডেলটা প্রায় 60 থেকে 65% পুরো রেডি হয়ে গেছে। এরপর এর উপরে পুরো একদম কাপড় লাগিয়ে দিলে পুরো ভাই রেডি। বৃষ্টির জন্য সত্যিই ভাই খারাপ লাগছে, পুরো 4 থেকে 5 দিন কাজটা আরও পিছিয়ে গেল। তো দেখা যাক, এরা তো কমপ্লিট দিয়ে দেবেই। তো চলো আপাতত একটু ভিতর দিকে যাওয়া যাক। এই হলো মণ্ডপের ভিতরের অংশটা। আর ওখানে দেখতে পাচ্ছ উপরের যে ফ্লোরটা, যে সিলিংটা, সেই সিলিংটা অ্যাকচুয়ালি পুরো বাটাম দিয়ে করা হয়েছে। যেমন রাজমহলের ভিতরটা যেরকম থাকে সেই ধরনেরই কিছু একটা আন্দাজ করাই যাচ্ছে এই জায়গাটাতে থিম হচ্ছে। এমনকি এই যে 4-5টাই এখানটাতে তোমরা দেখো করা হয়েছে পুরো বাটাম দিয়ে। মেবি এই জায়গায় কিছু সিনারিও পুরো থাকবে। এই মণ্ডপের যে প্রতিমাটা, সেই প্রতিমাটা কিন্তু এই যে সিমেন্টের যে মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরের ভিতরেই কিন্তু থাকবে। আর এই জায়গাটা পুরো ফুল ডেকোরেশন করা হবে, মনেই হবে না যে এখানে সিমেন্টের একটা মন্দির আছে। আর এখানে প্রতিমাটা দেখতেই পাচ্ছ এখানে পুরো তৈরি হচ্ছে মাটি দিয়ে। এই যে এখানে মাটি, এখান থেকে পুরো তৈরি হচ্ছে এই জায়গায়। আর এখানে রয়েছে মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে ব্যানারটা। তো তোমরা যদি এই ব্যানারটা কেউ পড়তে চাও তাহলে এই ভিডিওটা পজ করে তোমরা কিন্তু ব্যানারটা পড়ে নিতে পারো।
তো চলো আপাতত এই মন্দিরের ভেতরটার থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা শেষ করব এখানেই। আর এই মণ্ডপটার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করো আর একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।